নমস্কার। বুদ্ধদেব ভট্টাচার্য ঘরের সন্তান আবারও কিন্তু এসছে আপনাদের জ্বালাতন করতে। ভালো করে শুনবেন কিন্তু। কে বুদ্ধদেব ভট্টাচার্য? ঘরের সন্তান। আশীর্বাদ দেবেন, আশীর্বাদের হাত মাথায় রাখবেন, কাজ কিন্তু করে যেতে পারবো। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত। তার জন্য দরকার আপনাদের আশীর্বাদ, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ, আর আপনাদের মাথায় হাত। এইবার দেখুন, জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ অনেক অনেক কিছু বলে, আমি তো কিছু বলি না, আমি বলি আপনাদের ঘরের সন্তান। কেন? দেখুন, বৃক্ষ ফলে পরিচয়। আমি আপনাদের কেন এসছি টিভির সামনে? আমি একটাই মিডিয়ার সামনে আসি আপনাদের প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে। কেন? আমি একটা চ্যানেলকে 10,000 টাকা দিই, একটা প্রোগ্রাম চলে, মাসে 50,000 টাকা ইনকাম করি। আমার তার অত টাকা নেই যে মাসে আমি 15 লাখ টাকা চ্যানেলকে দেবো আর 1 কোটি টাকা ইনকাম করব। মানুষ ঠকেই, দরকার নেই। সৎ ব্যক্তি, আপনি সৎ পথে ডাল ভাত খাবেন, শান্তি, ঘুমেই শান্তি। একটা কথা মনে রাখবেন, টাকা তো সবারই থাকে, সবারই টাকা কিছু না কিছু থাকে। গরিব হয়ে কেউ জন্মায় না, গরিবই কপালে লেখা থাকে না। তা মনে রাখবেন, নিজের বাবা মায়ের যদি আশীর্বাদ নেন, আপনি নিজের বাবা মাকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার সন্তানও আপনাকে দেখবে। আর কোনো জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে আসতে হবে না। বাবা মা মৃত থাকলে ছবি পার্সে রাখবেন, প্রতিদিন ধূপধুনো দেবেন, প্রণাম করবেন। আর যদি বাবা মা জীবিত থাকে, তাদের কিছু পয়সা দেবেন, তাদের খাওয়াবেন, তাদের প্রণাম নিয়ে বাড়ি থেকে বার হবেন পার্সের ছবি রেখে। দেখবেন জীবনে কোনোদিন কোনো অভাব আপনাকে স্পর্শ করতে দেবে না। আচ্ছা, এইবার আপনি হয়তো বলতে পারেন, আমি তো আমার বাবা মাকে দেখছি, সব করছি, তাহলে কেন হচ্ছে না? তখন দেখতে হবে কোনো গ্রহচক্র খারাপ আছে কি না, কি কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করেছে কি না, কি কোনো ব্যবসা করছেন তাতে কোনো ক্ষতি করেছে কিনা। অবশ্যই করবে। কালো চুল মানুষ বাঙালি, বিশ্বাস নেই আপনার। কিন্তু আপনি বলে না যে মাছে ভাতে বাঙালি, কিন্তু যখন দেখবেন আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনি ভালো গাড়ি চড়ছেন, আপনি হয়তো ভালো ব্যবসা করছেন, তাহলে কিন্তু অপর ব্যক্তি কিন্তু আপনাকে দেখে হিংসা করবে। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। কেন? এটার জন্য কিন্তু ওই হিংসা করতে তার পয়সা লাগে না, সবাই করতে পারে। আজকে দেখুন, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ 37 বছর ধরে আপনাদের সামনে আছে। 200 টাকা থেকে দুর্গাপুজো শুরু করেছিলাম, আজকে হয়তো 40,000 টাকা নগদ। এই যে 37 বছরের অভিজ্ঞতায় একটা পূজারী, আপনাদের ঘরের সন্তান, ব্রাহ্মণ হিসাবে বলছি যে আপনি 10,000-এও ঠকবেন, 5,000-এও ঠকবেন, 50,000-এও ঠকবেন, বা ঠকেছেন, বা প্রতারিত হয়েছেন, বা প্রতারিত হচ্ছেন। পৃথিবীতে কেউ কাজ জানে না। আপনি বলবেন কেউ জানে না, তুমি জানো? আমাকে বলবেন না, আমিও জানি না। কে জানে? আপনার বাবা মা জানে, আপনারা জানেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আমাকে দিয়ে মা তারা কাজটা করাচ্ছে, আমি করছি না। তার জন্য ব্রাহ্মণ হতে লাগে, পৈতা লাগে। মুচিদাস কামার হলে পুজো করলাম হলো না, সে ঘরে ভক্তি করতে পারে। কোন জ্যোতিষী ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছে দেখান দিনই? হ্যাঁ, 2-1 জন দেখায়, কিন্তু তারা কি করে? 10 জন 15 জনকে নিয়ে হোম করে। আমি কিন্তু করি না। আমার বাবা মারা গেছে, বাবার দিব্যি কেটে বলছি। আমি যদি মিথ্যে কথা বলে মুখ দিয়ে রক্তটা এখনই মরে যাব আপনাদের সামনে। কোন জ্যোতিষী সে ভয়টা করে না। মানুষকে ঠকি 10 কোটি 20 কোটি টাকা ইনকাম করেছে, স্ট্রোক হয়ে চলে যাবে, বলে না ভোগে চলে যাবে। কোন ভোগে? মায়ের ভোগে। হ্যাঁ, মায়ের ভোগে ওইভাবে যায়? মায়ের ভোগে একটা কারণে যায়, গণেশ কিভাবে যাবে? আপনাকে ঠকি ইনকাম করছে, 5 কেজি 10 কেজি সোনা পরে ঘুরছে। আমার হিংসা নেই, আমি বলছি, হাতে সোনার আংটি বহু কিছু নিয়ে ঘুরছে, আপনার গাড়ি বাড়ি করছে, 10খানা বাউন্সার নিয়ে ঘুরছে, 5খানা বডিগার্ড নিয়ে ঘুরছে। আরে দাদা, আমাদের লাগে না, আমি তো ওদের কাছে শত্রু মেরে দেবো। একটা চ্যানেল চলে, 10,000 টাকা, ছোট্ট একটা চ্যানেল, রাত্রি 9:30। একজন দেখলে একজনই আসে। কেন? 0 থেকে শুরু করি আমি। সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু। কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। প্রতারিত যারা হয়ে গেছেন, তানারা একটা কথা মনে রাখুন, দাদা আমি তো 50,000 দিয়েছি। আরে বাবা, দিলেন কেন? টিভি দেখে দেবেন না। এই লোকটাকে দেখুন, 5,000-এ কি হয় আপনি বলুন তো? একটা পুরোহিতের দক্ষিণে 1,000, ধরুন আমি নিলাম 1,000, তাহলে 2,000। তারাপীঠে যে জমিটা নিয়ে কাজ করবো শ্মশানে, সেখানে 1,000, তাহলে কত গেল? 3,000। 2,000 টাকা জিনিসপত্র। তাহলে আমি মাসে 40টা হোম করি দাদা। কোনো জ্যোতিষীর বাবার বাবাও করে না। বলুক, যাই মাসে 40টা হোম করি, তারাপীঠে 10 দিন থাকি, ওনার যায় মাসে 1 দিন। এই লোকটা কিন্তু সেই টাকার লোভ নেই। যদি লোভ থাকতো আপনাদের ঠকিয়ে খেতাম। আমি মনে করি আপনাকে ঠকাবো তো আমি ঠকবো, আমার একটা সন্তান আছে,
সেই জিনিসটা ভাবতে হবে। আমার দরকার নেই 10টা বডিগার্ড নিয়ে ঘোরা, আমার মানুষকে ঠকি খাওয়া দরকার নেই, আমার ব্যাংকে 10 কোটি টাকা দরকার নেই। এই যে 1000 টাকা করে আপনাদের সঙ্গে নিচ্ছি, মাসে 40টা হবে 40,000, এতেই কিন্তু আমি শান্তি। 5,000 টাকায় সিঙ্গেলে হোমযোগ্য। যখন এই সন্তান ভেবে একবার আসবেন, 10 জায়গায় প্রতারিত হলে একবার আসুন, প্রতারিত না হলেও একবার আসুন। আমি সবাই বলে আসুন, আমি আসতে মানা করি। চেম্বার কিন্তু মনে রাখবেন 2 জায়গায়, নদিয়া জেলা কৃষ্ণনগর নিজ গৃহ মন্দির, প্রতি সোমবার সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত চেম্বার করি, মঙ্গলবারে তারাপীঠ যাই। বুধবার চেম্বার করি দক্ষিণেশ্বর, বুধবার দক্ষিণেশ্বর, শনিবার কিন্তু তারাপীঠ থাকে। এইবার আপনি বলবেন তাহলে মিডিলে 2টো দিন কোথায় থাকেন? বৃহস্পতি শুক্র। আপনাদের যে কাজগুলো হয়, যেগুলো আসেন, সেই কবচগুলো কিন্তু আমাকে তৈরি করতে হয়। সেই কবচের যন্ত্রম তৈরি করে, কবচ কিন্তু নিজে আমি তৈরি করি। আমার কবচ কোথাও খুঁজে পাবেন না। ওই ছোট ছোট কবচ দাদা 100 টাকা দিয়ে কিনে দিয়ে দিলাম, 10,000, 15,000, 20,000, 1 লাখ নিয়ে নিলাম, সেসব কাজ করি না। নিজে যন্ত্রম করি, যন্ত্রমের পূজা করি, চক্ষুদান করি, প্রাণ প্রতিষ্ঠা করি, তারপরে সেই যন্ত্রমের পূজা করে কবচে দিই। সেই কবচের শুদ্ধিকরণ, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান করি, করে কিন্তু সেই কবচ হোমযজ্ঞ করে, আপনার নামে সংকল্প করে, যার নামে কাজ হবে তার নামে সংকল্প করে, মায়ের চরণ স্পর্শ করে, সেই কবচ কিন্তু আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, আপনার বাবা মাকে প্রণাম করে, আপনার বাবা মা মানে আমারও বাবা মা, আপনি নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে প্রণাম করে, তবে কিন্তু সেই কবচে কাজ করবে। তার জন্য কি হবে? একবার নিজের বাবা মাকে দেখবেন। পুজোর প্যাসেজ কেউ বলবে না, ব্রাহ্মণ ঘন্টা বাজায় 200 টাকায় দুর্গা পুজো, আজকে পাই 20,000। তাহলে 11 বছর থেকে ঘন্টা বাজাচ্ছি, 47 রানিং। কত বছর হলো? দীর্ঘ 36 বছরের অভিজ্ঞতা। একটা কথা মনে রাখবেন, আমার একটাই মিডিয়ার সামনে আসা, একটা কারণেই টিভির সামনে আসা, আপনাদের প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে। দাদা এ আছে, ও আছে, এ আছে, আজ কিচ্ছু নেই। আপনি মরে যাবেন, তার বাবার ক্ষমতা আছে বলার? অমুক দিনে তুই মারা যাবি, অমুক দিনে তোর ফাঁড়া আছে, কিচ্ছু নাই দাদা। জন্ম মৃত্যু বিধাতা যে কপালে লেখা আছে, বলে না জন্মে 3 বিধাতা নিয়ে। আমি অমুক জনাকে বস করি, বিয়ে করবো, কি টাকা নিল, যে হবে না, জীবনে হয় না, এগুলো ওসব কাজ হয় না। কি হয় বলছি, কথাগুলো আগে বলে নিই। যদি ধৈর্য থাকে, যদি আমার প্রোগ্রাম দেখেন, একটু ধৈর্য ধরে প্রোগ্রামটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লোকটা আপনার ঘরের সন্তান কি বলে, কথাগুলো বুঝবেন। বুঝার পর যদি প্রতারিত হয়ে যান, তাও একবার ফোন করবেন, করে আসবেন। প্রতারিত না হলেও একবার আসবেন। আপনার বাড়ি কোথায়? মেছেদা, আপনার বাড়ি বর্ধমান, আপনার বাড়ি দুর্গাপুর, আপনার বাড়ি মালদা, আরও জায়গা বিভিন্ন আছে, আপনার বাড়ি বহরমপুর, আমি কিন্তু যেতে পারবো না। বহু জায়গায় চেম্বার ছিল, কেন মাসে কোনো জ্যোতিষীরা কি করে, বিভিন্ন জায়গায় চেম্বার করে, মাসে একদিন তারাপীঠ যায়। সব কাজ এক জায়গায় করে, 40টা লোক নিয়ে, 100টা লোক নিয়ে যজ্ঞ করে, ওং নমঃ ঢং নমঃ চালা হয়ে গেল। আমার কাছে সেটা পাবেন না। সিঙ্গেলে বসবেন, আপনি বসবেন, আপনার পরিবার বসবেন, হোম করে দেবো। বাবা মাকে বিশ্বাস নিয়ে আসবেন, কাজের দায়িত্ব আমার। আমার হোম যাচ্ছে দেখে নেবেন, একক ব্যক্তির একক হোম, লাখ লাখ টাকা লাগে না, তার জন্য 5,000 টাকায় হোম। এইবার যদি বলেন আপনার কাছে কি কাজ হবে, এমন কোনো বিষয় নেই যে আমি কাজ করতে পারি না। যে কোনো বিষয় নিয়ে আসবেন, কাজ কিন্তু করে দেবো। তার জন্য দরকার আপনার বাবা মায়ের আশীর্বাদ। এবার পূজার প্যাসেজটা বলি। প্রথমে আমরা শুরু করি নিজের বাবা মাকে আশীর্বাদ নিই। কি করি? প্রথমে আমরা আজমন করে নিই, গায়ত্রী মন্ত্র জপ করে নিই, করে আজমন করি। তারপরে সূর্য প্রণাম, ওং জবা কুসম কাস্তপং মহাদিতম সর্ব পাপম ধাম্মান্তরিম প্রণতস্মি দিবাকরম সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, ওং হিম শিব, ওং হিম শিব, ওং হিম শিব। এই যে সূর্যকে প্রণাম করে তারপরে আমি কি করলাম? জল শুদ্ধি, গঙ্গে চরণ চৈবে সরস্বতী সিন্ধু কাবেরী নমঃ জলে স্নান নমঃ কুরুকুর নমঃ। তারপরে গেল পুষ্পে শুদ্ধে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সগন্ধ পুষ্পে। এই যে তারপরে গেল কি? জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি হলো। তারপরে কি হলো? হওয়ার পরে ঘর স্থাপন, বিশেষর্ঘ, সামান্যর্ঘ, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। মিডিলে কি হলো? সংকল্প। কার নামে? যার নামে কাজ হবে। অমুক তিথি, অমুক গোত্র, অমুক তিথিতে, অমুক গোত্রে, অমুক দাসত্ব শর্মা। তারপরে কি হলো? যে পঞ্চম উপাচারের পুজো, কোনোটা পঞ্চম হয়, কোনোটা ষোড়শ উপাচার হয়, কোনোটা অষ্টম হয়। কিভাবে হয়? যে আমি দেবতা গ্রহণ করছি, ওং সা দেবী ইয়াগাছি 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 ইয়াতিষ্টি ইয়াতিষ্টি আস্তান্নি দিয়াস্তান্নি দি মমং পূজাঙ্গাং করিসাঙ্গাং হৃদয়ং নমঃ, অমুক দেবী অমুক নমঃ হয়ে গেল। এইবার আপনারা হোম করাচ্ছেন শত্রু দমনের জন্য। কি করতে হবে? ওং হিং বগলামুখী সর্বদৃষ্টাং ব্লাচাং মুখাং পদম স্তম্ভ জিয়া বকলাকলো হিং বগলা দেব্যাই নমঃ সর্বশত্রু। তাহলে এই যে বগলা যখন কাজ করাবেন শত্রু দমনের জন্য বগলা হোম হলো।
আমি প্যাসেজ বলে দিই আমরা যে কাজগুলো করি। আপনার প্রিয়জন চলে গেছে, লিঙ্ক মন্ত্রে জব করতে হবে কত, 2,25,000, তবেই কিন্তু আসবে। 24 ঘন্টায় কাজ বললাম, আর আমি আপনার সঙ্গে 5 লাখ 2 লাখ 3 লাখ নিলাম, পরের দিন চেম্বার থেকে আমি পালিয়ে গেলাম, আর আমার 2টো চেম্বার, নিজ গৃহ মন্দির। বিশ্বাস নিয়ে আসবেন। এই যে পূজার প্যাসেজ বললাম, যে পূজা যেভাবে করে, লাস্টে হয়তো 2টো বলা হয়নি, দক্ষিণান্ত স্বস্তিবাচন, এই কাজগুলো করে, কবচ জাগ্রত করে, কবচের প্রাণ প্রতিষ্ঠা করে, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে কাজ করতে হয়। আমি 2 জায়গায় চেম্বারে এই কারণেই করি, আগে মাসে হোম করতাম 10টা, এখন করি 40টা। কিন্তু যদি মাসে আমাকে হোম করতে হয় 5টা, তাহলে আপনার সঙ্গে আমাকে নিতে হবে 50,000 করে, যেরকম জ্যোতিষীরা নেয়, কিন্তু কাজ তো হবে না। অল্পতে সন্তুষ্ট ভালো। দেখুন, আপনি বলছেন আমার আজকে লটারি হচ্ছে না। লটারি যদি আপনার এই হাতে থাকে 24 ঘন্টা আমি পাই দেওয়ার দায়িত্ব আমার। আপনি পাই দেবেন? হ্যাঁ। তার জন্যে বাড়ির স্ত্রীকে মেরে, বাড়ির চাল বিক্রি করে, ঘটি বাড়ি বিক্রি করে লটারি কাটার দরকার নেই। কেন, লটারি জুয়া কাউকে বড় লোক করতে পারে না। আপনার দেখবো যদি আপনার হাতে রেখায় থাকে, হ্যাঁ আপনার আছে লটারি, 30 টাকার টিকিট দেবো মাসে, ওতে আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, সংখ্যাও দিয়ে দেবো, কিন্তু একটা না কিছু হবেই। এইবার আপনার 50,000 হলো বলে আপনি 50,000 টাকায় পরের দিন টিকিট কেটে গণেশ উল্টি দিলেন, সেটা করলে কিন্তু হবে না। আমাদের হিন্দু ধর্ম মতে পুজোর আগে, সবারই আগে গণেশের পুজো করতে হয়, এটা নিশ্চয়ই জানা আছে। তাহলে গণেশকে ঠিক রাখতে হবে। তা একটা কথা মনে রাখবেন, নিজের বাবা মায়ের আশীর্বাদ যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, ততক্ষণ কিন্তু কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। তার জন্য বাবা মায়ের আশীর্বাদ রাখতে হবে। এবার গ্রহচক্রের ব্যাপারে আপনার শত্রু আপনার ব্যবসার ক্ষতি করেছে, আপনার বাস্তুর ক্ষতি করা আছে, আপনি দেখেই বুঝতে পারবেন। বাস্তু যখনই খারাপ থাকবে, আপনার আয় উন্নতি হবে না, হওয়া কাজ হবে না, আয়ের থেকে ব্যয় বেশি হবে। তারপরে কি হবে, গৃহে শত্রুতা লাগবে, অশান্তি গণ্ডগোল হবে, রোগ ব্যাধি লেগে থাকবে। তাহলে জানবেন বাস্তুর কেউ ক্ষতি করেছে। ওই বাস্তুর ছবি আনুন, বাস্তুর মাটি আনুন, কিচ্ছু লাগে না। বাস্তু ক্ষতি বুঝতে পারলেন। এবার আপনার ব্যবসার ক্ষতি যদি কেউ করে থাকে, পাশাপাশি 2টো দোকান, আপনার জুতোর দোকান, পাশে জুতো, আপনার মিষ্টি, পাশে মিষ্টি, আপনার কাপড়, পাশে কাপড়, কি আপনার লোহা লক্কর, পাশে লোহা লক্কর, কি আপনি হয়তো প্রোমোটারি ব্যবসা করছেন, আর একজনের প্রোমোটারি ব্যবসা, হিংসাখানে আসবে। কিন্তু এক সময় হচ্ছে কেন হঠাৎ করে খারাপ হলো, তাহলে সেও খারাপ করেছে। ভারত থেকে খারাপ কাজ বেশি করে। এই যে তন্ত্রগুরু মহারাজা বলেন না, ভারত থেকে খারাপটা বেশি করে। খারাপ যখন করে যান, তাহলে আপনি কাটাবেন কি করে? কারোর বাবার ক্ষমতা, কারো কোনো জ্যোতিষগুরু, তন্ত্রগুরু, একমাত্র এই লোকটা ছাড়া ভারতবর্ষে। কেন, সৎ পথে থাকি, সৎ পথে করে খাই, সৎ ব্যক্তি, যার কোনো টাকার লোভ নেই। শুধু একটাই কারণে মিডিয়াতে এসেছি আপনাদের সাবধান করতে, এবং একটা ছোট চ্যানেল 10,000 টাকা, ওই যে 5,000 টাকা করে দেন, 1,000 করে থাকে, 40টা হোম করি, ওতেই সন্তুষ্ট। তাও আপনাদের বাঁচাতে, প্রতারিত হওয়ার থেকে রক্ষা করতে। তারপরেও যদি ভাবেন না আমি যাব, ঠকে কি দাদা, লাস্টে কি 5,000, বাবা আমি তো অমুক জায়গায় দিলাম, তোমায় কি করে দিই, তাহলে আমি কি করব সেইখানে বলুন? আমি কি করব? আমি 1,000 টাকাটাও নিলাম না, আমার তো এর উপরে সংসার। আমি যে সপ্তাহে 2 দিন তারাপীঠ যাই, কোনো জ্যোতিষের বাবাও যায় না, আমার বাবা, এতে আমি যাই। কেন যাই না? 50টা হোম যখন করবে, আপনার সঙ্গে 10,000 করে নিলে তো 5 লাখ নিয়ে চলে আসবে, কিন্তু আমি তো সে কাজ করব না। একক নামে সংকল্প, একক নামে যজ্ঞ, একক ব্যক্তির নামে হোম যজ্ঞ করে যখন পূজা পাঠ করে আমি কাজ করব, পূজার প্যাসেজ বললাম, তখন কিন্তু আপনার কাজ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শুধু বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে। আমাকে তো জ্যোতিষীরা বলে তোকে মেরে দেবো, মারুক না, আমি তো আপনাদের প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই এসেছি। আমার দরকার নেই, আমি পুজো করে মাসে 30,000 টাকা ইনকাম করি। ভালো করে শুনবেন কিন্তু, শুধু পূজা আশ্রা করে। তাহলে যদি বলেন তাহলে কেন এসছো, আপনারা যেই, আমি কবে হোক বেশ হলে 5 বছর চলছে আমার প্রোগ্রাম একটা চ্যানেলে, তার বেশি আগে আমাকে মিডিয়ায় দেখতে পেতেন না। তাও সবাই দেখতে পায় না, ওই ইউটিউবে যারা সার্চ করে দেখে, ইউটিউব, হ্যাঁ, তারাই দেখতে পায় যে অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, যখনই বলবেন তখন আমার প্রোগ্রামটা দেখতে পাবেন, ইউটিউব যাদের আছে। এইবার ঘটনা হচ্ছে মোবাইল, এখন তো সব মোবাইলের যুগ, কিন্তু আমি কোনো চ্যানেলকে পয়সা দিয়ে আমি এত টাকা দেবো দিয়ে এই প্রোগ্রাম করবো, আমি করি না। আমার দরকার নেই মাসে 30 লাখ টাকা চ্যানেলকে দিয়ে 1 কোটি টাকা ইনকাম করা, সে পয়সা থাকবে না, চলে যাবে, হাওয়া হয়ে যাবে। পাপ বাপকে ছায় না, একবারই বলেছি। চেষ্টা করবেন যেটুকু আছে 5 জনকে সেবা দেওয়ার জন্য। কাদের দেবেন? অনাথ আশ্রমে দিন, বৃদ্ধাশ্রমে দিন, অন্ধলোককে দিন, কাউকে বলবেন না, ছবি দেখাবেন না। আমি চেষ্টা করি দেওয়ার জন্য যেটুকু মাছে, কতই ইনকাম করি, আপনি দেন, আনন্দে থাকবেন। 5টা মানুষের সেবা দেবেন, খুব ভালো লাগবে, এমন সুন্দর লাগবে না যে সেবা দিয়ে, যার নেই তাকে দিন। ওই যে অন্ধ মানুষকে 50 টাকা দিয়ে 10 জায়গায় বলে বেড়ালাম, কাপ গণেশ,
ওই যে 50 টাকাটা 50 লাখ হয়ে 10 লাখ হয়ে 5 লাখ হয়ে ফিরবে। কখন ফিরবে? বুদ্ধদেব ভট্টাচার্য বলবে। তার জন্য দরকার বাবা মায়ের আশীর্বাদ। গয়া কাশী বৃন্দাবন বেহেশত যেখানে যায়, পিতা মাতার আশীর্বাদ। একবারই বলেছি, নিজের বাবা মাকে ভক্তি করবেন, নিজের বাবা মাকে দেখবেন, মারা গেলে ছবিতে ধূপধুনো দেবেন, পার্সেনই চলে যাবেন। যখন বিপদে পড়বেন লোকে ঠাকুরকে ডাকে না, নিজের বাবা মাকে ডাকতে হবে। এই যে আশীর্বাদ আপনি জানেন না, এটা কি গুণ আছে আপনি জানেন না। কোনো জ্যোতিষী বলবে না। সবাই বলে আমার কাছে আসুন, আমার কাছে আমার কাছে আমি কাজ করবো, আমি এ করবো হ্যান। আরে দাদা না, লিখিত চুক্তি গ্যারেন্টি। যাবেন 50,000 নিয়ে নিল, আসন্নি খেতে বসবেন। কি বলবে? আসন্নি খেতে বসবেন। খেতে বসে কথা বলবেন না, আর মিথ্যা কথা বলবেন না, আর ডালে লবণ খাবেন না, তরকারি লবণ খাবেন না। আমি ছোট ছোট বললাম, এই 4টের মধ্যে আপনি যে কোনো একটা করে ফেললেন, যা তোমার কাজটা হলো না। আপনি কি করলেন? সোনা দানা বন্ধক রেখেছেন, জমি জায়গা বন্ধক রেখেছেন, দিয়ে তাকে 1 লাখ টাকা দিয়েছেন মেয়েকে ফিরিয়ে আনার জন্য। জামাই মেয়েকে তাড়িয়ে দিয়েছে, সেই মেয়েকে আপনি চাচ্ছেন জামাই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে সেটা আর হলো না। এবার সেই রাগটা চলে যাবে এই লোকটার ওপর। হ্যাঁ আমি অমুক জায়গায় দিস, তোমাকে দেবো কেন? দিতে হবে না। একটাই কথা বলছি, যদি আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস থাকে, যদি মনে করেন ঘরের সন্তানের কাছে কাজ পাবো, আমি বলেছি না 0 থেকে হিরো বানাই, 0 থেকে শুরু করি। সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। ঠকছেন ঠকছেন ঠকছেন, প্রতারিত হচ্ছেন হচ্ছেন হচ্ছেন, হলেও আসবেন, না হলেও আসবেন। যদি মনে করেন আশীর্বাদ দিয়ে আশীর্বাদ দেবেন, আশীর্বাদ আমি দেব না, আপনারা দেবেন, কাজ করে যাব। গরিব বড় লোক কেউ নেই। প্রোমোটারি ব্যবসা যত বড়ই হোক, আপনার হচ্ছে না, আপনার ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, বাড়ি বিক্রি হচ্ছে না, আপনার বাড়ি জমি বিক্রি হচ্ছে না, পড়ে আছে দীর্ঘদিন ধরে, আমি সেই জায়গাটা বলে দিচ্ছি, ওই যে 5,000 টাকা আমাকে দিচ্ছেন, 1,000 টাকা আমার থাকছে, ওর মধ্যে কিন্তু আপনার জমি বাড়ি বিক্রি হয়ে যাবে। তার জন্য লাখ লাখ টাকা দেওয়ার দরকার নেই জ্যোতিষীদের, কাউকে দেওয়ার দরকার নেই। ঠকে গেলেও আসবেন, না ঠকলেও আসবেন। অলরেডি হয়তো আমার প্রোগ্রামটা হয়তো 5 জন কি 10 জন দেখছেন, জানার জন্য ফোন করবেন না, ডাইরেক্ট আসুন। 2 জায়গায়, নদিয়া জেলা কৃষ্ণনগর বসি, আর একটাই চেম্বার, 2টোই চেম্বার, আর বসি না। আর বসি দক্ষিণেশ্বর, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, সময়টা সকাল 11টা থেকে 2টো। আর নিজ গৃহ মন্দির নদিয়া জেলা কৃষ্ণনগর, ওখানে বসি প্রত্যেক সোমবার সারাদিন, অর্থাৎ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। লং টাইম, দূর দূরান্ত থেকে লোক আসে। আপনি কেউ উড়িষ্যা থেকে আসে, কেউ দিল্লি থেকে আসে, কেউ চেন্নাই থেকে আসে। হ্যাঁ অবশ্যই, ইউটিউব চলে না, আপনার প্রয়োজন হলে আপনি আসবেন, আমি যেতে পারবো না। বাবা মায়ের আশীর্বাদ নিই, 100-র মধ্যে 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ আপনি বলবেন তাহলে আপনার 1000-এ চলে কি করে? 5,000 টাকায় হোম করে 1000 থাকে। আরে বাবা, আমার তো চ্যানেলকে 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা দিতে হয় না, আমি তো দিই 10,000। তাও সেটা আপনাদের প্রতারিত হওয়ার থেকে বাঁচানোর জন্যই। চ্যানেলকে না দিলেও 30,000 টাকা হবে। কিন্তু কেন দিচ্ছি 10,000 টাকাটা? আমি কিন্তু অন্যান্য জ্যোতিষীরা টিভি খুললেই দেখবেন সারাদিন চলে, আগে কাজ পরে মূল্য, আগে কাজ পরে মূল্য দিয়ে মানুষকে পুরো খেয়ে নিয়ে শেষ, পুরো শেষ করে দিয়েছে। আপনারা যেই যাবেন, এই আমার যজ্ঞের খরচাটা 10,000 দাও, 15,000 দাও, 50,000 দাও, কাজ হলো না। চোরকে চুরি করা বলে না, শিখায়। আজকে শুনবেন, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, পুলিশের ছেলে পুলিশ হয় না, রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হয় না। হয় কি? কি হয়? কি হয় আপনারা বলবেন? আমি যদি আপনাকে ঠগাই, তাহলে সেই ঠগাটা আমাকে ঠকতে হবে, কেন সন্তানের কিংবা ইয়ে করে না। আমি 50 কোটি ইনকাম করলাম, থাকবে না কিছু। এইবার যদি মনে করেন ধৈর্য ধরে কথা শুনে আমার কাছে আসবো, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিই, আপনি আসুন, কাজ কিন্তু হবে। শ্মশানে বসবেন, যদি না আসতে পারেন ভিডিও কলে অনেকে কাজ করায়, প্রণাম করে, অবশ্যই হবে। আমি যে পূজার প্যাসেজ বললাম, এইবার যদি আমার কাছে হোমযজ্ঞ করান, 5 রকম ফল, 5 রকম মিষ্টি দিয়ে পুজো দিয়ে মায়ের মন্দিরে 5টা ভিক্ষুককে একটা করে মিষ্টি দান করে, অন্নদান করতে হয়, সমর্থনে করার দরকার নেই। যদি দূরে বাড়ি হয়, তাহলে ডাকযোগে কিন্তু আপনার কাছে কবচ চলে যাবে, পুজোর সামগ্রী চলে যাবে। হোমের টাইমটা যখন সংকল্প করব, হাত জোর করে প্রণাম করে সংকল্পটা করে নেবেন। অনেকে তো আসতে পারে না, বলবে দাদা আমার মেছেদা বাড়ি, আমার মালদা বাড়ি, আমি তো যেতে পারছি না, আমার বাড়ি হচ্ছে বর্ধমান। প্রয়োজন হলে আসবেন 24 ঘন্টায় প্রতিকার হোমযজ্ঞে, গ্যারেন্টি 24 ঘন্টায় প্রতিকার। সেই প্রতিকারটা লাইফ টাইমের জন্য। তারপর আপনার কাজ হলে আপনি কি দেবেন, খুশি করবেন, আপনার ব্যাপার। এই হচ্ছে কথা। এইবার মানুষের যে শত্রুতা, মানুষ বলে আমাদের শত্রু, শত্রু কেন হয়? শত্রু কিন্তু প্রতিটা মানুষের 5টা করে থাকে, আপনারও আছে। শত্রু দেখবেন আপনার ক্ষতি করছে, আপনি একটা ভালো জায়গায় কর্মরত রয়েছেন, দেখা যাচ্ছে আপনার উপরে, আপনার নিচে, আপনি নিচে আছেন, সে উপরে আছে, হঠাৎ করে আপনি নিচ থেকে ওপরটায় চলে গেলেন। ওপরে যখনই আপনি চলে যাবেন,
তখন কিন্তু সেই শত্রু আপনার ক্ষতি হবে। সে চেষ্টা করবে কি করে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনার ক্ষতি করে আপনার সেই জায়গাটা ছিনিয়ে নেওয়ার। কি আপনি ভালো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষতি করে দিল, যা। দুটো দোকান একই পাশাপাশি, আজকে আপনার 5,000 বিক্রি হচ্ছে, কালকে তার 5,000 হচ্ছে, আপনার হয়ে গেল হঠাৎ করে দেখছেন 500 টাকা, তাহলে জানবেন ক্ষতি করে রেখেছে। তাহলে সেই ব্যবসার জন্য একবার আসতে হবে, লাখ লাখ টাকা দেওয়ার দরকার নেই, সিঙ্গেলে হোমযোগ্য, হ্যাঁ ওয়েটিংয়ে থাকতে হবে। মাসে 100টা লোক আসে, 40টা হোম করি, তার বেশি করার ক্ষমতা আমার নেই, আর কারোরই নেই। সবাই কিন্তু ঠকানোর জন্য বসে আছে এই লোক ছাড়া। কেন পয়সার লোক থাকলে ট্রেন কিনতাম, ট্রেন যতদিন কাজ করছি, আর ট্রেন কিনে ফেলতাম না। কোটি কোটি টাকা জ্যোতিষীদের, 4টে-5টা করে গাড়ি, কোটি কোটি টাকা, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি আমার নেই। আমার লাখেরও গল্প নেই, কোটিরও গল্প নেই। যেটুকু আছে বললাম না, ওই যেটুকু কত ইনকাম করি, মাসে হয়তো 40, কোনো মাসে 50, তার মধ্যে সব কিছু চালিয়ে কত কি থাকবে বলুন। এই তো সৎ পথে করে খাই। শুধু একটাই কারণে এসেছি, আপনাদের বাঁচাতে। আবারও বলছি কিন্তু প্রতারিত হত্যার হাত থেকে বাঁচতে কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে জানবেন। আপনার চোখের জল আমার চোখের জল। আপনারকে যে আপনি ঠগিয়েছে সে কিন্তু ঠকবে, কিন্তু কখন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। নিজের বাবা মাকে দেখুন, শ্রদ্ধা করুন। এইবার বলি ব্যবসা, যত বড় ব্যবসায় থাকুক, ব্যবসা যদি আপনার নষ্ট হয়ে যায়, একবার আসবেন, শত্রু যদি ক্ষতি করে থাকে ব্যবসা কিন্তু হয়ে যাবে। শত্রু যত বড়ই হোক, আপনার 10 লাখ 20 লাখ টাকা নিয়ে চলে গেছে বিদেশে, 24 ঘন্টায় কান টেনে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছেড়ে দেয়। 24 ঘন্টায় আপনার প্রিয়জন যেখানেই ছেড়ে চলে যাক, 24 ঘন্টা আপনার কাছে ফিরে চলে আসবে। আপনার সন্তান নেশা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সন্তানকে ঠিক করবেন, নেশা কিন্তু 24 ঘন্টায় কাটবে। এইবার আপনার শরীরে বান মারা রয়েছে, কালা জাদু, জাদুটোনা করা আছে, তো ক্ষতি করা রয়েছে, ডাক্তার বুদ্ধি আপনার রোগ সারাতে পারছে না, আপনি দিন দিন শীর্ণকায় হয়ে যাচ্ছেন, শরীর শুকিয়ে যাচ্ছে, শরীরে জ্বালাপোড়া করছে, শরীরে ব্যথা করছে, বিভিন্ন যন্ত্রণায় ছটফট করছেন, মাথা ঘুরে যাচ্ছে, খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, তখন জানবেন আপনার শরীরে ক্ষতি করা আছে। সেই ক্ষতি কাটানোর জন্য, বান কাটানোর জন্য একবার কিন্তু আসতে হবে, তাহলে বান কিন্তু কেটে যাবে। আপনার সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না দেখতে হবে, সেই জায়গা ঠিক করে দিতে হবে। আপনার বিয়ে হচ্ছে না, অনেকে বলে বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয় না। মাঙ্গলিক যখনই কাটাবেন বিয়ে কিন্তু হবে। এইবার অনেকে বলছে দাদা আমি তো বশীকরণ করব, কাকে করা যায়? আপনার সন্তানকে বশীকরণ করা যায়, আপনার স্ত্রীকে করা যায়, আপনার স্বামীকে করা যায়। কিভাবে করা যায় সেটা কিন্তু অন্য কেউ করতে পারে না। এইটাকে কিন্তু নিয়ে লাখ লাখ টাকা যদি সে ইনকাম করে, ওই যে নিয়মগুলো দেবে, আসন নিয়ে বসবেন, মিথ্যা কথা বলবেন না, ডালে লবণ খাবেন না, খেতে বসে কথা বলবেন না। আমি কোনো নিয়ম দিই না, আমার কাছে কোনো নিয়ম নেই। 5,000 প্রতিকার, হোমযজ্ঞ ডাইরেক্ট, তারাপীঠ শ্মশান, নদিয়া কৃষ্ণনগর আমার বাড়ি, ওখানে চেম্বার করি। প্রত্যেক সোমবার আসবেন। আবারও বলে দিচ্ছি, সময়টা হচ্ছে সকাল 10টা থেকে বৈকাল 4টে, 2 জায়গায় চেম্বার। আর বাকি জায়গায় কিন্তু আপনার প্রয়োজন হলে আসতে হবে, কাজ আমি দেবই 100, বাবা মায়ের আশীর্বাদ নিই। 2 জায়গায় শনি মঙ্গল তারাপীঠ থাকি, আর দক্ষিণেশ্বর বসি বুধবার 11টা থেকে 2টো, আর সোমবার বসি নদিয়া জেলা কৃষ্ণনগর নিজ গৃহ মন্দির। সময়টা সকাল 10টা থেকে বৈকাল 4টে অবধি। যদি না আসতে পারেন, ফোনের মাধ্যমেও কাজ হয়, বলবেন, করে দেবো। সংকল্প করে যেভাবে কাজ করি, পূজার প্যাসেজ বলেছি। প্রোগ্রাম শুরু থেকে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, মিডিলে প্রোগ্রামটাকে কাটবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এই বুদ্ধদেব ভট্টাচার্য ঘরের সন্তানের কাছে। আর যদি মাঝপথে প্রোগ্রাম কেটে দেন, ছেড়ে দেন, তাহলে ওই জ্যোতিষের মতো প্রতারিত। আবারও বলছি, প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে এসেছি। আমার কি হবে 40,000 ঘরে বসে ইনকাম করে পুজো করে? আমার তো টিভির সামনে ডায়লগ দেওয়া লাভ নেই, আর টিভির সামনে আপনাদের এসেই বলারও দরকার নেই। কেন কিছু মানুষের চোখের জল লাগে, তো মানুষ বিশ্বাস করে না। কারোর চোখের জল নিতে নেই, বাবা মায়ের চোখের জল নিতে নেই। আপনাকে আমি ঠকাবো, আমাকে ঠক দেবে। আবারও বলছি, 10 জায়গায় প্রতারিত হলে একবার আসুন, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। আর যদি প্রতারিত না হন, তাও বলবো একবার আসুন ঘরের সন্তান মেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, ওই 5,000-এ কি আছে প্রতিকার দেখার জন্য, এবং সেটা হোমযজ্ঞ করে কি না। যদি কাজ না করেন, একবার এসে দেখবেন তারাপীঠে। শনিবার হলে ভিডিও কল করবেন 12টার সময়, দেখবেন ডাইরেক্ট হোম দেখতে পাবেন। যারা আসতে পারছেন না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা হিন্দু শাস্ত্রে এটাই বলি, হিন্দু মুসলিম কেউ নেই, সবাই কিন্তু আমার কাছে কাজ করাতে আসে। আমি কোনো মানুষকে ঠকি খাই না। আমি আপনাকে ঠকালে আমার সন্তানকেও ঠকতে হবে। 1,000 টাকা আমি থাকে তাতে হোম তারাপীঠে করে দিই। এই যে 5,000 টাকায় জিনিসপত্র কিনে পুরোহিত দিই, কেউ কিন্তু দাদা করবে না। যদি কেউ করে 50 লাখ আমি দেবো বাড়ি বিক্রি করে, করুক। 5,000 টাকা হোম দেখান, কাজ জানলেও করবে না। একদিনই যাবে মাসে, একদিনই মাসে যাবে, 50টা লোক নিয়ে যজ্ঞ করবে, মানুষকে সব নিয়ে শেষ করে দেবে। সেইখান থেকে বলবো একবার আসুন,
এই ঘরের সন্তানকে প্রিয়জন যেখানে চলে যাক, যে কোনো সমস্যার সমাধান একমাত্র ব্যক্তি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, ঘরের সন্তান। পরিশেষে বলে হিংসা করবেন না, চেষ্টা করুন, ভালো থাকবেন, যেটুকু আছে সেটুকু দিয়ে মানুষের সেবা করুন। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা, ভালো থাকবেন।